রেমিটেন্স যোদ্ধাদের সংসদে দেখতে চান সার্জিস আলম। কিছু বুঝেছেন? না, বুঝেন নাই। সামনে যে সংসদ নির্বাচন আসতে আছে, ওই সংসদ নির্বাচনে প্রবাসীদের পক্ষ থেকে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে প্রতিনিধি চাচ্ছেন সার্জিস আলম। এটা নিয়ে উনি বলেছেন, হ্যাঁ এটাও আমরা চাই। কারণ সার্জিস আলম যে কথাটা বলেছে, এই কথাটা কিন্তু আমাদের চাওয়া। যেহেতু আমি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের এই জিনিসটা অনেক দিনের চাওয়া। কারণ প্রবাসীদের পক্ষে নিয়ে সংসদে কেউ কোনো কথা বলে না। এই পর্যন্ত প্রবাসীরা সব সময় নির্যাতিত, লাঞ্ছিত সব জায়গায় কিন্তু হয়ে এসেছে। প্রবাসীদের কোনো মূল্যায়ন হয়নি। প্রবাসীদের পক্ষ থেকে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ হইতে আমরাও প্রতিনিধি চাই। সকল প্রবাসীরা আওয়াজ তুলুন এবং ভিডিওতে বলে যান যে আপনারা একমত আছেন কিনা, এবং কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এই ব্যাপারে সাংবাদিক ইলিয়াস উনিও কথা বলেছেন, এবং কি পিনাকি ভট্টাচার্য উনিও কথা বলেছেন। তো ওনারা কি বলেছেন সেটা বলবো না। সার্জিস আলম ভাই যেই কথাটা বলেছেন, এর পক্ষে যদি আপনারা থাকেন তাহলে আপনারা আওয়াজ তুলুন। আসলে আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করি, যা অন্য কোনো খাত থেকে এত বড় ভূমিকা পালন করে না। তাহলে আমাদের পক্ষ থেকে কেন প্রতিনিধি থাকবে না? আমাদের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে, এবং চাই আমরা, এইটাই আমাদের চাওয়া। তাহলে আমাদের সকল সমস্যা দূর করা সম্ভব হবে আস্তে আস্তে। আমি বলছি না সকল সমস্যা একেবারে দূর হয়ে যাক, আস্তে আস্তে দূর হবে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে সরকার এই নিয়ে পদক্ষেপ নেয়।